বাংলাদেশের সবচেয়ে বড় রথযাত্রা মহোৎসবের একটি অংশ। যেই র্যালিটি ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দির দ্বারা আয়োজিত। ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দির থেকে শুরু করে এটি শাহবাগ রমনা হয়ে যাবে ঢাকেশ্বরী মসজিদ। এই সম্পূর্ণ রথটি আমরা এই সাথে থাকবো, রথের সাথে থেকে আপনাদেরকে সম্পূর্ণ রথটি দেখানোর চেষ্টা করব। তাহলে সাথেই থাকুন, দেখতে থাকুন। বাংলাদেশ ইস্কন মন্দির দ্বারা আয়োজিত বাংলাদেশের সর্ববৃহৎ রথোৎসব সম্পূর্ণ রথটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমাদের সাথেই থাকুন। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এটি সনাতন ধর্মের একটি অতি প্রাচীন ধর্মীয় উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে ভারতের পুরীর জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা মহোৎসব বেশ প্রসিদ্ধ ও জমজমাট হয়ে থাকে। এখন বাংলাদেশেও বিভিন্ন জায়গায় খুব জাঁকজমকভাবে এই রথযাত্রা মহোৎসব উদযাপন করা হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশের সর্ববৃহৎ রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে, যেটি ঢাকার স্বামীবাগ ইস্কন মন্দির থেকে বিকেল 3টায় যাত্রা শুরু করে গন্তব্য বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হিন্দু পুণ্যার্থী ভক্তরা মিলিত হয়েছেন এই রথযাত্রা মহোৎসবে। দেখতে পাচ্ছেন লাখো লাখো হিন্দু পুণ্যার্থী ভক্তের মিলন মেলায় পরিণত হয়েছে। সবাই মনের আনন্দে কীর্তন করছে, নৃত্য করছে। এ যেন এক মহা আনন্দের দিন আজ। ছোট ছোট বাচ্চারাও মনের আনন্দে কীর্তন করছেন, কারণ শ্রী শ্রী জগন্নাথ দেব আজ স্বয়ং নিজে আসছেন আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। শাস্ত্রে আছে যে মনে ভক্তি ভরেই এই রথের দড়ি টানবে এবং জগন্নাথ দেবকে দর্শন করবে, তার এই মানব জন্ম থেকে চির মুক্তি পেয়ে যাবে। তাই আপনারাও যারা এই জগন্নাথ দেবকে দর্শন করতে পারেননি, যদি এই ভিডিওর মাধ্যমেও দর্শন করে থাকেন, অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ। আশা করি জগন্নাথ আপনাদেরকেও কৃপা করবেন। প্রতি বছর জগন্নাথ দেবের এই রথযাত্রা অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো হিন্দু পুণ্যার্থী ভক্তরা জড়ো হয়ে থাকেন শুধু জগন্নাথ দেবকে একবার দর্শন করার জন্য, দড়িটি একবার স্পর্শ করার জন্য।
এই রথযাত্রা অনুষ্ঠানে 3টি রথের আয়োজন হয়ে থাকে। একটি রথে থাকে শ্রী শ্রী জগন্নাথ দেব, অন্যটিতে বলরাম প্রভু ও অন্যটিতে থাকে তাদের বোন শ্রী শ্রী সুভদ্রা মহারানী। ইতিমধ্যেই আমাদের সামনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটি চলে আসছে, তাই সবাই মন ভরে ভক্তি ভরে দর্শন করুন এবং কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গাড়ির সামনে পিছনে দাঁড়িয়েছেন সেখানে দাঁড়িয়ে থাকবেন। প্রতিটি রথের সামনে ও পিছনে এভাবেই দড়ি দিয়ে ভক্তদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কারণ দেখতে পাচ্ছেন লাখো লাখো ভক্তের সমাগম হয়েছে আজকের এই রথে। প্রায় আধা ঘন্টা পর আমাদের সামনে একটি রথ আসলো, এর পিছনে আরও 2টি রথ রয়েছে। সম্পূর্ণ রথটি শেষ হতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। আপনাদের সুবিধার্থে সংক্ষেপে আমি সম্পূর্ণ রথটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভক্তিতে মিলাই বস্তু তর্কে বহুদূর। দেখতে পাচ্ছেন ভক্তরা কিভাবে মনে ভক্তি ভরে শ্রী শ্রী জগন্নাথ দেবকে রাস্তায় লুটিয়ে পড়ে প্রণাম করছেন, রাস্তা ঝাড়ু দিচ্ছেন। হয়তোবা আজ শ্রী শ্রী জগন্নাথ দেব সত্যি তাদের মুক্তি করে দিবেন। ইতিমধ্যেই আমাদের সামনে শ্রী শ্রী বলরাম প্রভুর রথটিও চলে আসলো, তাই সবাই মন ভরে ভক্তিভরে দর্শন করুন এবং কমেন্টে অবশ্যই লিখে যান জয় শ্রী বলরাম। কৃষ্ণ 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 হরে হরে থাকবেন, বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রথযাত্রা মহামহোৎসবকে জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে জয় জয় সুভদ্রা দেবীকে। এই রথটিতে বিভিন্ন গাড়িতে করে ভক্তদের জন্য জল, শরবত ও বিভিন্ন প্রসাদের ব্যবস্থা করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন ভক্তদেরকে শরবত বিতরণ করছেন। ওই যে দূর থেকে সুভদ্রা মহারানীর রথটিও উকি দিচ্ছে। আমরা ইতিমধ্যে 2টি রথ দর্শন করলাম, 3 নম্বর রথ আমাদের সামনের দিকে আসতেছে। আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনাদেরকে জগন্নাথ দেবকে একটু দর্শন করানো, তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত ও অবশ্যই লিখে যাবেন জয় শ্রী জগন্নাথ। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য বাংলাদেশ প্রশাসন থেকে বেশ তৎপর ছিল। তাদের এই তৎপরতা ও দায়িত্বশীল দেখে আমার কাছে বেশ ভালো লাগলো।
আসিয়া জগন্নাথ বিদ্যালয়ে দুই বাহু তুলিয়া আসিয়া জগন্নাথ বিদ্যালয়ে দুই বাহু তুলিয়া চলো 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 বৃন্দাবনে চলো। বেশ জমজমাট ও আনন্দ ফুর্তির মাধ্যমে সন্ধ্যা 7টায় আমরা পৌঁছে গেলাম ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকেশ্বরী মন্দিরে পরপর 3টি রথ পৌঁছে আজকের রথ এখানেই সমাপন করা হলো। আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ফেরা রথের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রী জগন্নাথ। কমেন্টে কিন্তু অবশ্যই লিখে যাবেন জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মহারাজ।